আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, কথা বলবো হচ্ছে আজকে আপনার ওয়ান চেইন নিয়ে। ওয়ান চেইনে কিন্তু এর পূর্বে আপনারা ওয়ালেট কানেক্ট করছিলেন, তো ওয়ালেটটা কানেক্ট করলেই কিন্তু এখানে হবে না। এখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে। যদি না আপনি এগুলো করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার টোকেনও পাবেন না, আর আপনি পেমেন্টও পাবেন না, ঠিক আছে? তো দেখেন, এখানে কিন্তু আমরা কিন্তু সরাসরি ওয়ান চেইনের টেলিগ্রাম চ্যানেলে আছি। আর এরা কিন্তু অলরেডি বলে দিছে গাইজ, জুন 21 11 PM UTC, ঠিক আছে? তো এই টাইমটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে আপনার 22 তারিখের ভোর 5টার দিকে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। তো এখন কিন্তু রাত 1টা 22 বাজে গাইজ, 22 তারিখ অলরেডি পড়ে গেছে, 11টা 22 বাজে, ঠিক আছে? তো আপনারা কিন্তু ভোর 5টায় এখান থেকে ক্লেম করতে পারবেন গাইজ। তো আপনারা কিভাবে কি করবেন, আজকের ভিডিওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর বিশেষ করে যারা নতুন আছেন তারা তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ নতুন যারা আছেন তারা ভিডিও না দেখলে আপনারা কিছুই করতে পারবেন না এখান থেকে। তো আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম গাইস। আসার পরে আপনারা দেখতে পারতেছেন কিন্তু এখানে নেটওয়ার্ক, আরপিসি, ইউআরএল, চেইন আইডি, সিম্বল, ব্লক চেইন এক্সপ্লোর অ্যান্ড আপনারা নিচের দিকে দেখেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস। এইগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো কানেক্ট করতে হবে। তো আপনারা কীভাবে কি করবেন A to Z কিন্তু ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনি দেখতে থাকুন। তো আর একটা কথা আপনাদেরকে বলি গাইস, আর সেটা হচ্ছে আপনারা এখানে যারা ওয়ালেটটা কানেক্ট করছিলেন তারা হচ্ছে আপনার OKX ওয়ালেট কানেক্ট করছিলেন এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছিলেন। তো OKX ওয়ালেটটা যারা কানেক্ট করছিলেন তাদের জন্য আজকের এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? আর যারা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছিলেন তাদের জন্য কিন্তু একটু কঠিন। তো সমস্যা নয়, ভিডিওটা আপনি দেখতে থাকুন, তাহলে আপনি আশা করি এখান থেকে কাজটা করতে পারবেন সম্পূর্ণভাবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নেবেন। যারা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছেন তারা ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন, ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। আপনারা হচ্ছে উপরের দিকে দেখেন বাম পাশে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনারা উপরের দিকে দেখেন যে ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটে একটা ক্লিক করে দেন। ওয়ালেটটি ক্লিক করার পরে গাইস আপনাদের সামনে এরকম আপনাদের ওয়ালেট চলে আসবে। তো তারপরে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে গাইস এখানে দেখেন যে ম্যানুয়াল লেখা আছে, ম্যানুয়ালি একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের ফ্রেশ কি আছে, ফ্রেশ কিটা আপনাকে কপি করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে দেন, ম্যানুয়ালি ক্লিক করেন, ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেওয়ার পরে গাইস আমাদের সামনে কিন্তু একটা সিক্রেট ফ্রেজ ওপেন হয়ে গেছে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, আর সেটা হচ্ছে এই যে সিক্রেট ফ্রেজ কি গাইস, এটা কিন্তু আপনি সরাসরি মেটামাস্কে কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে? এখানে আপনাকে একটু সিস্টেম করতে হবে, আর সিস্টেমটা হচ্ছে আপনাকে বাইপাস লাইন করতে হবে, বুঝতে পারছেন? তো আপনারা এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে আপনি সরাসরি আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটে দেখাচ্ছেন না কেন? ভাই ট্রাস্ট ওয়ালেটে এভাবে হয় না। আপনারা এদের যে রিকোয়ারমেন্ট, এদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমরা আপনার যে ট্রাস্ট ওয়ালেটটা আছে, ট্রাস্ট ওয়ালেট আমরা ওইভাবে আসলে কাজ করতে পারতেছি না। আমি অনেকভাবে ট্রাই করছি কিন্তু কোনোভাবে আমি পারিনি। শেষমেশ এইভাবে বাইপাস করব, বাইপাস করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কী করবেন, এটা কপি করবেন। কপি তো আসলে হবে না। তো গাইস এখানে কিন্তু আপনাদের 12টা ফেস কি থাকবে, ঠিক আছে? এটা আপনারা কী করবেন, হয় খাতায় লিখে রাখবেন আর না হয় অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবেন। প্রথমে ছবি তোলার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? ব্যাকে আসার পরে আপনার চলে যাবেন হচ্ছে সরাসরি আপনাদের বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেট না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, বুঝতে পারছেন? তো আপনারা বিটগেট ওয়ালেটে চলে আসবেন। বিটগেট ওয়ালেটে আসার পরে আপনারা কি করবেন, তো আপনারা দেখেন যে এখানে যে ট্রাস্ট ওয়ালেট লেখা আছে বা আপনাদের অন্য কিছু লেখা থাকতে পারে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে গাইস আপনারা কিন্তু নিচের দিকে দেখেন অ্যাড এ ওয়ালেট, এই অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে গাইস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে দেখেন যে কী বলতেছে, ক্রিয়েট নিউ ওয়ালেট, তারপরে ইম্পোর্ট এ ওয়ালেট, ঠিক আছে? তো আপনার নিচের দিকে একটু লক্ষ্য করেন মেনুমিক্স ফ্রেশ প্রাইভেট কি, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে একটা যখন আমরা ক্লিক করব, ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দিবেন। তারপরে গাইস আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখন এখানে হচ্ছে আপনারা যে ট্রাস্ট ওয়ালেট থেকে যে ফ্রেশ কিটা কপি করছেন, বা আপনাদেরকে আমি বলছিলাম যে নোট করে রাখবেন আর না হয় অন্য কোনো ফোনে ছবি তুলে রাখবেন, ঠিক আছে? তো আপনারা যে ফোনটা ছবি তুলে রেখেছেন সেইটা আপনারা ম্যানুয়ালি এখানে লিখবেন, ঠিক আছে? আপনাদের এরকম লেখা থাকতে পারে, যেমন মনে করেন যে ওয়ালেট, তারপরে হচ্ছে আপনার হ্যামস্টার, তারপরে হচ্ছে আপনার
চ্যাট, এরকম 12টা ফ্রেজ কি থাকবে আপনাদের, 12টা, বুঝতে পারছেন? এরকম 12টা সংখ্যা বসায় দিবেন। আপনাদের ট্রাস্টলেটে যেটা আছে লেখা, ওই লেখাটা কিন্তু হুবহু আপনারা এরকম বসায় দিবেন, লিখবেন আর স্পেস দেবেন, এক একটা লিখবেন, এক একটা ওয়ার্ড লিখবেন আর স্পেস দিবেন, ঠিক আছে? তো তারপরে যখন আপনাদের হয়ে যাবে তখন কিন্তু আপনারা নিচের দিকে কিন্তু কনফার্ম অপশন পেয়ে যাবেন, ওই কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তো আমি কিন্তু অলরেডি আমার বিটগেট ওয়ালেটে এটা কানেক্ট করে ফেলছি, ঠিক আছে? তো যখনই কনফার্ম করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা চলে আসবে, এরকম ট্রাস্ট ওয়ালেট এরকম চলে আসবে। তো আপনাদের ট্রাস্ট ওয়ালেট তো লেখা থাকবে না, আপনাদের ওয়ালেট 2 বা ওয়ালেট 3, ওয়ালেট 4 লেখা থাকতে পারে। তো আপনারা কি করবেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনাদের সামনে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা এভাবে চলে আসবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেট গাইস, এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট যেটা আছে না, ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু আমি বাইপাস করে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু আমি বাইপাস করে সরাসরি কিন্তু আমার বিটগেট ওয়ালেটে নিয়ে আসছি, ঠিক আছে? তো গাইস আপনারা কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাইছি সেইভাবে কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেটটাকে আপনারা কিন্তু বিটগেট ওয়ালেটে কানেক্ট করবেন প্রথমে, বুঝতে পারছেন? প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের কাজ হচ্ছে বাম পাশে যে 4 লাইনে ক্লিক করেন, ঠিক আছে? 4 ডটে ক্লিক করেন, 4 ডটে যখন একটা ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনারা এই ট্রাস্ট ওয়ালেট লেখা থাকবে বা অন্য কিছু লেখা থাকবে, আপনারা ডান পাশে এই আরও চিহ্নতে একটা ক্লিক করে দেন। এই যে দেখেন ভিউ প্রাইভেট কি, ভিউ প্রাইভেট কিতে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে উপরে সার্চ বারে সার্চ করেন অনচেন। অনচেন যখনই লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনাদের সামনে অনচেন চলে আসতেছে, ঠিক আছে? অনচেন চলে আসছে, তো আপনারা অনচেন একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দেন। তারপরে গাইস আপনাদের সামনে কিন্তু এরকম একটা প্রাইভেট কি থাকবে, ঠিক আছে? এরকম একটা প্রাইভেট কি থাকবে, আপনারা প্রাইভেট কিটা কপি করতে হবে। তো আপনাকে এই প্রাইভেট কি কপি করার জন্য 2 স্টেপে কপি করতে হবে। তো আপনারা নিচের দিকে দেখেন যে কপি অপশন, এই কপি অপশনে একটা ক্লিক করেন। কপি অপশনে ক্লিক করার পরে তারপরে দেখেন আবার ইয়েস লেখা আছে, ইয়েসে একটা ক্লিক করেন। ইয়েসে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু 2টা লাইন চলে আসছে, ঠিক আছে? এই 2টা লাইনে 2টা কি আছে, ফ্রেশ কি, প্রাইভেট কি আছে। এই প্রাইভেট কি কিন্তু আপনাকে বসাতে হবে। এই প্রাইভেট কিটা আপনি কোথায় বসাবেন, এই প্রাইভেট কিটা কিন্তু আপনারা আপনাদের যে মেটামাস্ক আছে মেটামাস্কে বসাতে হবে, ঠিক আছে? তো আপনি প্রথমটা কপি করেন, তো আপনি প্রথম লাইনটা কপি করেন, কপি হয়ে গেছে। দেন চলে যাবেন হচ্ছে আপনি আপনার যে মিসেস ব্রাউজার আছে, মিসেস ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। মিসেস ব্রাউজারে আপনার যে মেটামাস্কটা আছে সেই মেটামাস্কটা ওপেন করবেন। তো আপনারা এই যে এক্সটেনশন যেটা আছে, এক্সটেনশন একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন মেটামাস্ক চলে আসছে, মেটামাস্ক একটা ক্লিক করেন। ক্লিক করার পরে লোড হবে, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে, তারপর আনলক করবেন। এই যে উপরে দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে অ্যারো চিহ্ন দেখতেছেন না, এই যে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে তারপরে দেখেন যে নিচের দিকে আপনার অ্যাড অ্যাকাউন্ট অর হার্ডওয়্যার ওয়ালেট, এইখানে একটা ক্লিক করেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ইম্পোর্ট অ্যাকাউন্ট, এই ইম্পোর্ট অ্যাকাউন্টে একটা ক্লিক করেন। ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা যে প্রথমে যে প্রাইভেট কিটা নিয়ে আসছেন এখানে সেটা বসান। প্রথমটা নিয়ে আসলেন, বসাইলেন, তারপরে আবার চলে যাবেন হচ্ছে আপনারা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে চলে যাবেন বিটগেট ওয়ালেটে। তো তারপরে সেকেন্ড যেটা আছে, আপনারা তো প্রথমটা কপি করছেন, প্রথমটা কপি করে বসাইছেন, নেক্সট কিন্তু আপনাদের সেকেন্ডটা বসাতে হবে। এইটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে? তো ডান পাশে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এটা আবার কপি করেন। এটা কপি করে আবার চলে যান হচ্ছে আপনি আপনার মেটামাক্সে আসার পরে এখানে আবারও আপনি কপি করে বসাই দিবেন। এই দেখেন আমি যদি বসাই দিই, দেখেন বসে গেছে। 2বার বসাবেন, ঠিক আছে? 2টা কি আলাদা আলাদা করে দিবে, 2টাই কিন্তু আপনার এখানে বসাবেন। এখানে কিন্তু আপনাকে বসাতে হবে, মাস্ট বি। বসানোর পরে তারপরে আপনাদের সামনে কিন্তু ডান পাশে ইম্পোর্ট অপশনটা এলিজিবল হয়ে যাবে, এনেবল হয়ে যাবে। তো আপনারা এখানে ইম্পোর্ট করবেন। তো আমি ইম্পোর্ট করব না, আমার অলরেডি এটা ইম্পোর্ট করা হয়ে গেছে, ঠিক আছে? তো যখনই আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে তখন আপনারা কেটে দিবেন বা ব্যাকে চলে আসবেন, কেটে দেন বা ব্যাকে চলে আসেন। তো আপনারা যখনই এটা ইম্পোর্ট করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো আমি এটার নাম লিখে নিছি, তো এটা আপনার নামও লিখতে পারেন। তো নাম লেখার জন্য আপনারা এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখেন এরকম কিন্তু অ্যাকাউন্ট 1 লেখা না, নিচে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট 2 লেখা থাকবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে চাইলে নাম পরিবর্তন করতে পারেন। তো নাম পরিবর্তন করার জন্য ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করবেন।
তো গাইস এখন আপনারা কি করবেন, তো আমি আপনাদেরকে বলিনি, আমি কিন্তু প্রথমে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু বিটগেট ওয়ালেটে কানেক্ট করেছি, ঠিক আছে। তো তারপরে কিন্তু বিটগেট ওয়ালেট থেকে কিন্তু ম্যানুয়ালি ফ্রেশ কি কপি করে কিন্তু আমি সরাসরি মেটামাক্সে কানেক্ট করেছি। 3 স্টেপ ফলো করতে হবে আপনাকে, ঠিক আছে। তো তারপরে আপনি কি করবেন, তারপরে যখনই আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটটাকে আপনার বিটগেট ওয়ালেট থেকে যখন আপনার মেটামাক্সে নিয়ে আসবেন, মেটামাক্স আনার পরে যখন এরকম অপশন আসবে আপনাদের সামনে, তো তখন আপনারা আপনাদেরকে আরপিসি ইউআরএল চেইন আইডি এগুলো অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আপনারা বাম পাশে দেখেন এইখানে একটা চিহ্ন পেয়ে যাবেন, অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে গাইস আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে। এই যে অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলাম, একটু লোড নিবে গাইস, একটু অপেক্ষা করবেন। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যেতে পারে, আপনারা কিন্তু খুবই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তারপরে দেখেন যে নিচের দিকে কিন্তু অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি লেখা আছে, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে কি বলতেছে দেখেন, নেটওয়ার্ক নেম, নিউ আরপিসি ইউআরএল, চেইন আইডি, কারেন্সি সিম্বল, ব্লক এক্সপ্লোর ইউআরএল। তো এগুলো আপনি কোথায় পাবেন, এগুলো হচ্ছে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো আপনারা বসাবেন অবশ্যই। তো প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে গাইস আপনাদের সামনে কিন্তু এরকম একটা পোস্ট থাকবে। প্রথমে দেখেন যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক হচ্ছে ওয়ান চেইন মেইন নেট, ঠিক আছে। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করি, প্রথমটা ক্লিক করবেন, কপি হয়ে গেছে। দেন চলে যাবেন হচ্ছে আপনি আপনার মেটামাক্সে আসার পর এখানে নেটওয়ার্ক নেমটা বসায় দিবেন। তারপর আপনি আবারও চলে যান আমাদের টেলিগ্রামে। আসার পরে দেখেন যে আরপিসি ইউআরএল, এই আরপিসি ইউআরএলটা আপনি কপি করবেন, চাপ দেবেন, একটা চাপ দেবেন, কপি হয়ে যাবে। দেন চলে যাবেন হচ্ছে আপনি আপনার আবার মেটামাক্সে আসার পরে নিউ আরপিসি ইউআরএল যেটা আছে এখানে এটা পেস্ট করে দেন। পেস্ট করলেন, দেন চলে যান হচ্ছে আপনি আপনার আবার টেলিগ্রামে। আসার পরে এখানে দেখেন যে চেইন আইডিটা কপি করেন। তারপরে আপনি আবারও চলে আসেন মেটামাক্সে, পেস্ট করে বসাই দেন। তারপরে আপনি আবারও চলে আসেন টেলিগ্রামে। আসার পরে সিম্বলটা কপি করেন ইটিএস। তারপরে আবারও চলে আসেন মেটামাক্সে। আসার পরে কারেন্সি সিম্বল এখানে ইটিএস বসাই দেন। ইটিএস বসালে হয়, না বসালে হয়, এখানে আপনি অনচেন লিখলেও হবে, ঠিক আছে। তো অনচেন লিখে দেন। তো তারপরে নিচে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আপনার দেখেন যে ব্লক এক্সপ্লোর ইউআরএল, ঠিক আছে। তো এইটা আপনাকে বসাতে হবে। তো এটা বসানোর জন্য আপনি আবারও চলে আসবেন আমাদের চ্যানেলে। আসার পরে নিচের দিকে দেখেন ব্লক চেন এক্সপ্লোর, এটা কপি করেন, চাপ দিবেন, কপি হয়ে যাবে। দেন চলে আসবেন হচ্ছে মেটামাক্স। আসার পর এখানে এটা বসাই দেন, পেস্ট করেন। তো তারপরে দেখেন গাইস আমাদের কিন্তু সব কিছু বসানো হয়ে গেছে। তারপরে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে দেখেন যে সুইচ টু ওয়ান চেন মেইন নেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে, অবশ্যই ক্লিক করবেন। এখানে ক্লিক করেন, দেখেন আমাদের কিন্তু সরাসরি আপনার অনচেনটা কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। অনচেন কিন্তু আমাদের সামনে সরাসরি ফাইনালি চলে আসছে গাইস। আর একটা কাজ আপনাদের বাকি আছে, সেটা হচ্ছে আপনাদেরকে টোকেন অ্যাড করতে হবে, কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো আপনারা কী করবেন, দেখেন নিচের দিকে ইম্পোর্ট টোকেন লেখা আছে, এই ইম্পোর্ট টোকেনে একটা ক্লিক করেন। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পরে গাইস আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে নিচের দিকে দেখেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে কপি করবেন, চাপ দেবেন, কপি হয়ে যাবে। দেন চলে আসবেন মেটামাক্সে আসার পরে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসের এখানে এটা পেস্ট করে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের এটা বসে গেছে, ঠিক আছে। ওয়ান চেনটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে, আমি কিন্তু লিখেও নি, এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো তারপরে নেক্সটে ক্লিক করে এটা নেক্সট করেন, এই যে নেক্সট ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করে এটা নেক্সট করে দিলাম। তারপরে দেখেন অটোমেটিকলি কিন্তু ওয়ান চেন এখানে এটা চলে আসতেছে। তারপরে আপনার কি করবেন, ডান পাশে ইম্পোর্টে ক্লিক করেন। গাইজ দেখেন ফাইনালি কিন্তু আমাদের সামনে ওয়ান চেন টোকেনটা চলে আসছে। তো এখানে দেখেন যে জিরো আছে, কারণ এখানে কিন্তু আমরা এখনও পেমেন্টটা পাইনি। আপনারা যখনই পেমেন্ট পাবেন তখন কিন্তু আপনাদের এখানে চলে আসবে, ঠিক আছে।
গাইজ ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, আপনারা কিন্তু কিছু মনে করেন না। আর হচ্ছে আপনারা আমি যেভাবে দেখাইছি এভাবে করেন, একবার না বুঝলে ভাই 2-3 বার দেখেন, 2বার না বুঝলে 3বার করেন, ঠিক আছে? তারপরে যদি না বোঝেন আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা কিন্তু পেমেন্টটা যখন আপনাদেরকে দিবে তখন কিন্তু আপনাদের এখানেই চলে আসবে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আপনারা কাজগুলো করে নেবেন গাইস। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সরাসরি আমাদের ওয়ান চেইন বটে চলে আসলাম। আসার পরে দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের সামনে লেখা আছে রেজিস্ট্রেশন ফর ক্লেম ইজ ওভার, ঠিক আছে? আমাদেরকে কিন্তু ভোর 5টায় আমরা এখান থেকে ক্লেম করতে পারবো বাংলাদেশ টাইম। এক এক কান্ট্রির এক এক টাইম, আমাদের সময় হচ্ছে ভোর 5টা, ভোর 5টার সময় কিন্তু আপনারা এখানে ক্লেম করতে পারবেন। এখানে হয় আপনার ক্লেম অপশন আসবে, না হয় অন্য কিছু আসবে। যখন আসবে তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো গাইস, আপনারা ভিডিওটা দেখেন, ভালো করে দেখে তারপরে কাজ করেন, খুবই মনোযোগ সহকারে দেখেন দেখেন এবং শেখেন ভাই। আপনারা নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না বুঝলে আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করেন, অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করা হবে। তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।